আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যেটাতে রিয়াকশন দেবো সেটা হলো মিজানুর রহমান আজহারী হুজুরের বিখ্যাত একটি ওয়াজ। তো হজরত ওমর আলাইহিস সালামের শাসন ব্যবস্থা কেমন ছিল মিজানুর রহমান আজহারী আজকের এই ভিডিওতে বা এই ওয়াজে আলোচনা করছে। তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী ছিল ওমর আলাইহিস সালাম, তো তার শাসন ব্যবস্থাটা কেমন ছিল? তার যদি শাসন ব্যবস্থা পুরো পৃথিবীর মধ্যে প্রচলন থাকতো তাহলে পৃথিবীটা আসলে অনেক সুন্দর হতো এবং শাসন ব্যবস্থাটা অনেক ভালো হতো। তো বেশি কথা না বাড়িয়ে আগে মিজানুর রহমান আজহারীর ওয়াজটা শুনে তারপর আপনাদের সাথে আড্ডা দেই এবং কিছু কথা বলবো আপনাদের গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর, আমার দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, আমাদের কোনো নবী নবীনা নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। ওমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে মিজানুর রহমান না আজহারী হুজুরের ওমর, বলনি চেহারাটা দেবে অনেক নূরের না চেহারা, আমার হামজা কাছে অনেক ভালো তারি, লাগে। খালিদ সবচেয়ে বিজয়ী বাংলাদেশের সমর। মধ্যে প্রভু তুমি যুবকদের আইডল বলেছো তিনি। রাসূল দেবে না। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওমর। ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা সালাক মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান দেখলে ইবলিস ওই পলায় রাস্তা রেখে পলায় যায়। দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে এই রাস্তা পেছনে দিয়ে যাবে। হাঁটবে না, এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এইটা কিনা দেন ওইটা দেন। বিশ্বনবী কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই, এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া, কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? না। ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার তার ব্যাপার। ব্যাপার। বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ নাই। বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না, বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার পার থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায়, দেখে একটা বিবি এখানে ওর আমি সামনে একটু নাই। স্টপ করে জিনিসটা দেখেন। ওমর আলাইহিস সালামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা কতটা ভয় পাইতো। পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর আলাইহিস সালাম এবং তার শাসন ব্যবস্থাটা অনেক কঠোর ছিল। তিনি তার সন্তানকেও পর্যন্ত ছাড় দেন নাই। এরকম ওমরের মতো যদি হলো শাসন ব্যবস্থা পুরো পৃথিবীতে থাকতো, পৃথিবীতে অনেক শান্তিময় থাকতো। বুদাও ভ্যানিশ হয়ে গেছে। ফ্যানিশের ওমর ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। শয়তান হবে। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওর আম্মু এদিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও, তাইলে খাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ, সিংহ আসবে সিংহ, সিংহ মামা আসবে, ঘুমাও ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো আপনারা কি বলেন? বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে। বাঘ আসবে, বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, আহ,
মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। ওটা ভয় পাইতো সবাই। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর, সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। সবার জন্য সমান, right. মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে শিক্ষা আমাদের আছে। জন্য। 80টা বেত মেরেছে। এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে আহত করে ফেলেছে, ফেলেছে। আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। আল্লাহ। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, নাবিজ। আমি নাবিজ আমি নাবিজ খেয়েছি। খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা। এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায় রাখেন, 4 দিন জমায় রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানাতু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। হদ মানে আল্লাহর দেয়া যে বিধান বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। হুদুদ। আমাদের হুদুদ আছে, বিচার আছে আর কি। মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট পোলা বলা। বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে কি হয়েছে? ওমর কয় আমার টানাটানি করা যাবে না, এই যে থামেন থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনলে ডবল সোয়াব, আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করবেন। কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? আছে। লোকদের মধ্যে কানাঘুষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, 3টা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মাইর হয়েছে 1টা। একটু আমি বন্ধ করি, সেটা হলো কি যে ওনার ছেলের বিচার বলে যে তিনি হলো কৃপণতা করবে বা বিচারটা সে মাফ করে দেবে বা ই করে দেবে, ওমর আলাইহিস সালাম কিন্তু এটা কখনোই করেননি। তার কথা যে আমার ছেলে হোক, আমার বিবেক, যে কেউ হোক না কেন, কারণ যেটা আল্লাহর বিধান আছে সেটাই অনুযায়ী আমরা বিচার করব বা আমি বিচার করব। তার শাসন ব্যবস্থা এতটা কঠিন ছিল। আমি 2 নাম্বার থেকে শুরু করি। আল্লাহ। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন, 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি? কতটা জোরে জোরে মারতো। ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহমার মা, ওমরের বউ, পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে, আরে নিয়ে যাও।
আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর যে আইন, চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহামার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ, নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা। সবাই অবাক হয়ে গেছে যে আগে তখনও গড়গড় করছে ওমর। সাইয়েদনা ওমর বললেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আল্লাহ কতটা ভয় পাইতো। আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। ওই ওমরের শাসন যদি দেশে থাকতো, দেশটারে মদিনা বানাইতো কে? এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম, প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম, ঠিক। কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোনো চোর আর জিনাখোর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো কার আইন? আল্লাহ। তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোরগুলো একটা কলমের সিগনেচারের খোঁজায় দেশের 1000 কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোরগুলার হাত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর। আবু বকর ছিলেন নরম, ওমরের মেজাজকে গরম বানাইছে কে? আল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই? তো বন্ধুরা, যদি ওমর আলাইহিস সালামের মতন যদি শাসন ব্যবস্থা প্রতিটা দেশে থাকতো বা পুরো পৃথিবীর মধ্যে থাকতো, তাহলে পুরো পৃথিবীটা অনেক আনন্দময় এবং অনেক শান্তিপূর্ণ থাকতো। এবার বাংলাদেশের কথাই বলি, যদি বাংলাদেশে যদি ইসলামিক মাইন্ডে চলাফেরা করতো বা ইসলামিক দিন কায়েমের জন্য যদি হলো তার যেরকম হলো একদম হলো জাতিসংঘ থেকে শুরু করে পুরো সংবিধানে যদি ইসলামিক সংবিধান নিয়ে পরিচালনা হতো, ওমর আলাইহিস সালামের মতন যদি একটা নেতা আমরা পাইতাম, তাহলে পুরো বাংলাদেশটাই মদিনার মতন সোনার হয়ে যেত এবং পুরো বাংলাদেশটাই বরকতে ভরপুর করে দিত আমাদের আল্লাহ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মাঝে এমনিতে দেশপ্রেম নয়, আর আল্লাহর প্রতি তো ভয় কারোই নেই। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, দেশপ্রেম কথা বাদে দিলাম, আল্লাহর প্রতি যদি কারো ভয় থাকতো, তাহলে কখনোই 1000 কোটি টাকা বাইরে পাচার করতো না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসেরই হিসাব নেবে। আপনাকে ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার করবেন, এটা একটা সময় কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনার কাছে এই হিসাবটা নেবে আল্লাহ তাআলা। তো দেশের প্রতি যেমন দেশপ্রেমও নাই, ঠিক তেমনই কিন্তু কি আল্লাহর প্রতি কোনো ভয় নাই। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে কখনোই একটা মন্ত্রী বা এমপি কখনোই তার দেশের যে আমাদের যে হলো জনগণ আছে, জনগণ যে হক আছে, হকটা তারা কখনোই মারতো না। কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী যেটাই বলেন না কেন, তাদের আল্লাহর প্রতি ভয় নাই এবং দেশের মায়াও তেমন নাই। তো আমরা চাই যে ওমরের মতন একটা নেতা হোক আমাদের দেশে। কারণ ওমর যেভাবে তার সন্তানকেও সে ক্ষমা করেনি, কারণ সে ভয় পাইছে যদি আমি আমার সন্তানের প্রতি যদি একটু স্যাক্রিফাইস করি, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। আর বাংলাদেশের নিয়ম কারণ বা পুরো পৃথিবীর নিয়ম কারণ হলো কি, যদি কোনো নেতার ছেলে যদি কোনো অপরাধ করে, 1000 অপরাধ করুক, কোনো সমস্যা নাই, যেভাবে হোক মাপ পাবে। আর রিস্কালা যদি একটা চুরি করে ধরা পড়ছে, মনে করেন যে পুরা আইন বুঝে ওই রিস্কালার প্রতি, আমরা এই আইনটা আমরা তখন তাদেরকে দেখাই। কিন্তু নেতা খেতা যেগুলো আছে, তাদের ছেলে যেটাই করুক না কেন, আমরা এটা আইন দেখি না, তাদের জন্য আলাদা আইন হয়ে যায়। তো মিজানুর রহমান আজহারীর ওয়াজ আপনাদের কাছে কেমন লাগে? বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে, আর প্রত্যেকটা যুবকের কাছে কিন্তু মিজানুর রহমান আজহারী ওয়াজ অনেক ভালো লাগে। তো যদি ওয়াজটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা হযরত ওমর আলাইহিস সালামের মতন শাসন ব্যবস্থা চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।